হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, আদাব এভরিওয়ান। আজকের এই ভিডিওর মধ্যে যে সিটেটের রিসেন্টলি পেপার হয়েছিল, পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি, সেটার আনসার কিটা বলবো, জাস্ট আনসার কিটা বলবো। আর সেটি আপনি একদম কারেক্ট পাবেন না, যে একটু কম বেশ হবে, 2 মার্ক বা 3 মার্ক বাড়তেও পারে, বা 2 মার্ক বা 3 মার্ক কমতেও পারে। কারণ ল্যাঙ্গুয়েজের মধ্যে এইভাবে হয়, 2 মার্ক বা 3 মার্ক কনফিউশনের মধ্যে থাকে। আর যাদের কম মার্কস হবে তারা দুঃখিত হবেন না, নেক্সটের বার আপনারা চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে থাকবো। বাংলার যে সব থেকে দিক্কত থাকে আমাদের বাংলার, আমি বাংলার ক্লাসগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। নেক্সট যে সিটেট আসবে, কোয়েশ্চেন নাম্বার 136। প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা, রং করার কাজে উৎসাহিত দিয়ে থাকেন, কারণ এটি কী করে, এটি যে তাদের ফাইন মোটর স্কিল সেটা ডেভেলপ করে, শিশুদের সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশের সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 137। পেপারটা অনেক সহজ ছিল, 10 মার্ক বা 12 মার্ক, একদম হুবহু যে প্রিভিয়াস ইয়ার সেইভাবে আসছে। যারা আমার চ্যানেলের মধ্যে বেঙ্গলি যে ক্লাসগুলি দেখেছেন তাদের জন্য অনেক লাভদায়ক হবে। কোনো ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীর কোন জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিবৃতিগুলি নিচের কোনটি অন্তর্গত? তাদের যে কি আউটকামটা আসবে সেটা লার্নিং আউটকাম, শিক্ষার পর কী আউটকাম আসছে। কোয়েশ্চেন নাম্বার 138। একজন শিক্ষক তার ক্লাসের দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজে প্রোৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধন ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে পদ্ধতি অনুসরণ করেছেন কনস্ট্রাকটিভিস্ট। ক্লাসে কাল টেন্স শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুটি ফটো ব্যবহার করলেন, একটি 15 বছর আগের এবং অন্যটি সম্প্রতি তোলা, মানে রিসেন্ট তোলা। আপনি সেই ব্যক্তিটির বর্তমান ও অতীত চেহারা অভ্যাস নিয়ে আলোচনা সূত্রপাত করলেন। এখানে আপনি ব্যবহার করলেন, এখানে কনফিউশন আছে। অপশন 2ও সঠিক হতে পারে আর অপশন 4ও সঠিক হতে পারে, আপনারা এটার মার্ক কাউন্ট করবেন না। দূষণ বা প্রদূষণ বিষয়ের উপর একটি পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি? সবার প্রথমে লেসন প্ল্যানের যে অবজেক্টিভ যেটা সেটা নির্ধারণ করা লাগে, উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা। ভাষা যখন কোনো রীতি পদ্ধতিক অনুসরণ ছাড়া স্বাভাবিকভাবেই শিখে ফেলা হয় তখন সেটিকে বলা হয়, স্বাভাবিকভাবেই আমরা কী করি, অ্যাকুইজিশন করি। শিশুরা তখনই একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে যখন তাদের, এটার মধ্যেও কনফিউশন আছে, কারণ এই কোয়েশনটা, এই যে ল্যাঙ্গুয়েজ টুর যে পেপার সেটা অনেকটা রিপিট করেছে, আর রিপিট করেছে এইভাবে রিপিট করেছে যাতে দুটি অপশন শুদ্ধ লাগে। সবার প্রথমে তো মোটিভেশন লাগবেই, তারপরেও কিন্তু এর আগে যে একবার কোয়েশন পেপার এসেছিল তখন সেখানে একজন সুদক্ষ ভাষা শিক্ষক থাকেন, সেটাও আনসার কী ছিল। তাহলে আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটি ধরতে পারেন, মানে এটার মার্ক কাউন্ট করবেন না, কিন্তু যদি এই দুইটির মধ্যে একটি দিন তাহলে হতে পারে। 143। ভাষাতাত্ত্বিক পারঙ্গমতা, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স শিক্ষার্থীদের সমর্থ করে ভাষাকে কখন এবং কিভাবে ঠিকমতো ব্যবহার করতে হবে তা জানতে। কখন ব্যবহার করা, এটা মানে এই যে কোয়েশনগুলি আমি বারবার ভিডিওর মধ্যে আগে বলেছিলাম, যদি মনে থাকে তাহলে আপনারা নিজেই বলতে পারেন যে আমি বলেছিলাম কি না বলেছিলাম না। কোয়েশন নাম্বার 144। এই যে কোয়েশনগুলি অনেক ফ্রেন্ডস আমাকে কল করে বলেছেন যে হুবহু এসেছে, আমি মিথ্যা বলছি না, বা আপনারা নিজেই, আমি যে 13টি ক্লাস দিয়েছিলাম সেই 13টি ক্লাসের উপরে কোয়েশনগুলি প্রায় 12টি বা 13টি একদম সেম, মানে অনেক সহজ ছিল। ল্যাঙ্গুয়েজ, চাহে ল্যাঙ্গুয়েজ 1 হোক আর চাহে ল্যাঙ্গুয়েজ 2 হোক, পেডাগজি অনেক সহজ ছিল। একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা, বর্ষাতি, স্ক্রুড্রাইভার ইত্যাদির মতো কয়েকটি জিনিস ক্লাসে নিয়ে এলেন। এরপর তিনি শিক্ষার্থীদের সেই জিনিসগুলি 2-3 লাইনের মধ্যে বর্ণনা করতে বলেন।
শিক্ষিকার আনা বস্তুগুলিকে পারিভাষিক অর্থ কি বলা হয়? রিয়েলিয়া। কোয়েশ্চন নম্বর 145, রাজু আজ স্কুলে যাচ্ছে বলে খুব খুশি। তাদের পরিবারে সে প্রথম স্কুলে যাবে। এর আগে পরিবারে কেউ, এমনকি তার মা বাবা পর্যন্ত কোনো স্কুলে ভর্তি হয়নি, মানে ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথম প্রজন্মের। কোয়েশ্চন নম্বর 146, শিক্ষার্থীর সমাবেত রূপে জোড়বদ্ধ অথবা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করে। এটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কোয়েশ্চন নম্বর 147, শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বললেন। এরপর শিক্ষার্থী সেই বিষয়ে সায়েন্স এবং সমাজবিজ্ঞানের ক্লাসে যা শিখেছে তা নিয়ে আলোচনা করলো। তারপর তারা জল বিষয়ক অনুচ্ছেদ লিখতে শুরু করলো। ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। প্রত্যেক কোয়েশ্চনটি ডিসকাস করা আছে, আগে করেছি। কোয়েশ্চন নাম্বার 148, একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশি কঠিন। পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন। একত্রে আপনি যা করলেন তাকে বলা হবে। এটার মধ্যে একটি কনফিউশন আছে। এই যে কোয়েশন, আমি যখন বাংলার এটি দ্বিতীয়টি কোয়েশন আমি বলেছি এবং দুইবার এসেছে। একবার এসেছে তখন সেখানে অ্যাডাপ্টেশন ছিল, কিন্তু যেখানে অ্যাডাপ্টেশন ছিল সেখানে বিষয়বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তন করা ছিল না, তখন আনসার ছিল অ্যাডপ্টিং। আপনি এখানে অ্যাডপ্টিংও ধরতে পারেন আর অ্যাডাপ্টেশনও ধরতে পারেন, মানে এই দুইটির মধ্যে যদি একটি আনসার হবে, কারণ এই কোয়েশনটিও আগে এসেছে আর একটির মধ্যে ছিল অ্যাডাপ্টেশন আর একটির মধ্যে ছিল অ্যাডপ্টিং। আপনি এমন একটি গ্রামে জন্মেছেন ও বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে। আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়ে ব্যবহার করতে শুরু করেছিলেন। পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি এবং উর্দু শিখলেন। এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যখন সে স্কুলে গিয়ে শিখছে না, সে কথাবার্তা বলেছে, সেখানে হিন্দিটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হচ্ছে ছড়া ও চিত্র কাহিনী দিয়ে এবং শেষ হয়েছে বর্ণমালা দিয়ে। এ ধরনের বিন্যাস ভাষা শিক্ষা বিজ্ঞানের ল্যাঙ্গুয়েজ পেডাগজি কোন পদ্ধতি শুরু হয়েছে? প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? চিত্র কাহিনী দিয়ে। প্রথমে কাহিনী থেকে, স্টোরি থেকে শুরু হচ্ছে, টপ ডাউন অ্যাপ্রোচ। এখানের মধ্যে থেকে আপনারা যে দুইটি বা তিনটির মধ্যে বলেছিলাম দুইটি কনফিউশন, সেটা ছেড়ে আপনি বাকিগুলি একদম কাউন্ট করতে পারবেন, কারণ হ্যাঁ সেগুলি সঠিক হবে। আর ল্যাঙ্গুয়েজের মধ্যে 2-3 মার্কের মধ্যে এইভাবে তফাৎ থাকেই। আর যদি আপনার কম মার্কস থাকে, বুঝেন যে 87 বা 88 হয়েছে আপনার কাউন্ট করে ইউটিউব থেকে দেখে দেখে, তখন বুঝবেন আপনার পাস হয়ে যাবে, কারণ 2-3 মার্ক প্রত্যেক বছর বাড়ে। আর এই যে আনসার কিগুলো ডিসকাস করা চাই, ইউটিউব যে কোনো টিচার বলেন নিজের মন থেকে, আমি দিচ্ছি নিজের মন থেকে, কারণ আনসার কির মধ্যে পরিবর্তন হতে পারে। আর প্লাস বোনাস মার্ক দেয় প্রত্যেক বছর, 1 মার্ক বা 2 মার্ক বোনাস মার্ক দেয়। আর যদি আপনার মার্কস একদম 70-র দিকে থাকে তাহলে প্রিপারেশনটা শুরু করে দিবেন। আর যদি বাংলার প্রিপারেশন করতে অসুবিধা হয়, আমি জানি বাংলার প্রিপারেশন ইউটিউবের মধ্যে অনেক অসুবিধা হয়, প্রত্যেক সাবজেক্টের টিচার পাওয়া যায় কিন্তু বেঙ্গলির টিচার পাওয়া যায় না ইউটিউবের মধ্যে। তাই আমি এইবার যে 30-40 জন আমার চ্যানেলের মধ্যে থেকে দেখেছিল বা 74 জনে সাবস্ক্রাইব করেছে, তারা আই থিঙ্ক ভালোভাবেই বাংলার পেপারটা ডিসকাস শুনেছে বা করেছে। আর প্রত্যেক কোয়েশন ছিল 2012 থেকে নিয়ে 24 পর্যন্ত কোয়েশন পেপারটি ছিল। আর এইবার আমি ভালোভাবে চেষ্টা করব, কারণ সেইবার আমার প্রথম ছিল। নেক্সট যে সিটেট আসবে তখন আমি ভালোভাবে গভীরভাবে এক একটি অপশন বোঝাবার চেষ্টা করব। যদি ভালো লাগে আর প্রিপারেশনের জন্য প্রস্তুত থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি প্রিপারেশনের জন্য প্রস্তুত থাকে না তাহলে সাবস্ক্রাইব করবেন না। ধন্যবাদ। আর যে প্যাসেজের মধ্যে চেঞ্জ হয়ে যায়, সেটি আনসার কির মধ্যে কী আসবে কী আসবে না, নিজের মন থেকে যেটি আপনি যেভাবে দিবেন আরেকজনও সেইভাবে দিবে। প্যাসেজের একদম সঠিক বলা যাবে না যে এটির অ্যান্সার এটি হবে। ধন্যবাদ।